আজকে সকালের নাস্তা ডিমের সাথে কেক মিক্স করে একসাথে খাবো। তো কালকে কেক আনছিল হুমায়রার আব্বু। আমি কি করবো সকালে নাস্তা ভাবতেছিলাম, পরে ভাবলাম যে ডিম আছে ডিম সিদ্ধ করে দেই, আর কেক আছে কেক দেই। আর সকালবেলা আর কিছু করবো না, যেহেতু শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠছি। তো এখানে আমি এক কামড় কেক খাইয়া সাথে এক কামড় ডিম খাইয়া, তারপরে যেহেতু ভিডিও করতেছি তার জন্য খাওয়া না হয়তো খাইতাম না। তো হুমায়রার আব্বু নাস্তা করে বাজারে গেছিল, বাজার থেকে গরুর রুস কিনা নিয়ে আসছে। তো এটারে আমি এখন ঢালতাছি আর দেখতেছিলাম। মানে শীতের দিন দেখে এরকম কিনা জানি না, মানে আরো তো গোস আনে। আজকের গোসটা কিরকম যেন পড়ছে যে হাত দিলে হাতটাই বাজায় না, অতটা ছিল না, তবে একটু অন্যরকমই ছিল। তো আমি এটারে কাটতেছিলাম আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এটারে রান্না করার পরে কেমন লাগবো, আর এটা কি আদৌ পচা নাকি। হুমায়রার আব্বু কয় দূর বলো কি কস, এটা পচা হইব কে, আমি দেখে আনছি না, কিন্তু এতটা হাত দেই নাই তো, মানে একটু অন্যরকম আর দিনের থেকে। তো এটা রান্না করলাম, রান্না করার পরে দেখলাম যে না, ভালোই ছিল, অনেক ভালো ছিল, মানে একটু স্বাদ চেঞ্জ হয় নাই কেন। তো সবগুলা গোছ আমি কাইটা তারপরে আমি ফ্রিজে যত টুকরা রাখবো আর বাকি টুকু রান্না করব। প্রায় 12টার মতো বাজে গেছে গা। তো হুমায়রার আব্বু আবার নামাজ পড়ে আইসা খাইবো, তো আমার এই গোছ হইতে হইতে অনেক দেরি হয়ে যাব। ঘুম থেকে উঠছি প্রায় 11:30টার দিকে। তো 12টার বেশি বাজে গেছে গা, এখন এই গোছ রান্না করতে করতে অনেক লেট হয়ে যাব। পরে ভাবলাম যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ তো রান্না করতে বেশি লেট হইব না, আগে চিংড়ি মাছটা ভুনা করে দেই। তো চিংড়ি মাছ কাইটা নিছি আমি এখানে। তো চিংড়ি মাছগুলা কেন জানি ক্যামেরাতে অনেক ছোট দেখা যাইতেছে, এতটা ছোট ছিল না, আর একটু বড় ছিল। অল্প 5টা না 6টা যেন ছিল। যেহেতু একবেলা খামু বলতে কোনো রকম 2টা ভাত খামু দুপুরে, তারপর গোসল হলে তারপর পরে খামু। তার জন্য ভাবলাম যে আগে এটারে ভাজ্যা ভুনা করে দেই। তো এখানে আমি শুধু মাথার এই খোলসটা আর লেজটা কাইটা নিছি। তো আমি আর মাথার যে থাকে ময়লাটা থাকে মাথায়, ওই ময়লাটা আমি ফালাই নাই। আমি মাথার ময়লাটা আমি সব সময় পানিতে এভাবে পরিষ্কার করে নেই, কাটানোর সময় ফালাই না। তো এই তো আমি এটাকে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া মিক্স করে এটার ভাজা নিচ্ছি। এদিকে আমার মাইয়া বলতেছে কিসের ঘ্রাণ বেরোইছে, কিসের ঘ্রাণ বেরোইছে। তো ও আবার, আমি মাছ ভাজার টাইমে সব সময় ওর মাছ লাগবে, ওর মাছ দেখলেই ওর মাছ লাগবে। তো ও চিংড়ি মাছ খায় না, অন্য মাছ অন্য যে কোনো মাছও খাইবো, কিন্তু চিংড়ি মাছ খায় না। তো ওর আমি হাত দিলাম যে আম্মু নেও একটু খাও, কয় না খাবো না, এটা খাবো না, এটা খাই না, ওর কেন যেন এটা ভালোই লাগে না। আমার আবার এই মাছটা খুবই পছন্দ। তো এখানে আমি যেহেতু অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা কষাই নিয়েছিলাম, আর বুঝতে পারতেছিলাম না যদি বেশি হয়ে যায় তাহলে তিতা লাগবো। তো তারপরে একটু একটু করে দিয়া তারপরে আমি মাছটাকে কষাইয়া একটু পানি দিয়া ভালোভাবে দিলাম। এই তো আমার চিংড়ি মাছ রান্না শেষ, এখন নামাজ পড়ে আসলেই দিতে পারবো, সমস্যা নাই। এখন আমি গরুর মাংসের মশলা কষাতে বসাই দিচ্ছি, এদিক দিয়ে কষানো হইতে থাকবো আর ওইদিকে আমি গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হইব। তো গরুর মাংস কষানো বসাইয়া তারপরে যাবো মামে গোসল করতে। তো এতক্ষণে গরুর মাংস রান্না হয়ে যাবো। সত্যি এখন যত তাড়াতাড়ি করে নাইরা চাইরা রান্না করা হয়ে যেতেছে, এভাবে যদি বাস্তবে হইতো তাহলে তো কোনো কথাই ছিল না। তো যত তাড়াতাড়ি দেখা যেতেছে এত তাড়াতাড়ি তো কিছুতেই সম্ভব না। আর আমি তো এভাবেই একটু মানে আস্তে আস্তে কাজ করি, তাড়াতাড়ি কাজ করতে পারি না, আমি আমার অভ্যস্ত নাই। তবে আগের থেকে অনেক চালু হয়েছি এখনে, তারপরও এত তাড়াতাড়ি তো আর সম্ভব না। তো এদিকে গোসল মোসল কইরা আইসা দেখি গোস রান্না শেষ। পরে আবার আরেকটু জাল দিম, যার কারণে এখন একটু ঝোল বেশি